হেই গাইস, শান্ত হিয়ার। এই মার্চ মাসে বাংলাদেশের মার্কেটে এবং গ্লোবালি কোন কোন ফোনগুলোকে লঞ্চ করা হবে সেটাই জানা যাক আজকের ভিডিওতে। প্রথমেই শুরু করছি রিয়েলমি থেকে। রিয়েলমি যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা শুরু করেছে এবং তাদের ফোনগুলোকে বাংলাদেশেই তৈরি করছে, তাই এই মার্চ মাসের মাঝামাঝি সময়ে তারা তাদের রিয়েলমি সি সিরিজের একটি ফোনকে লঞ্চ করতে পারে, আর সেটা হতে পারে রিয়েলমি সি 3। তার সাথে রিয়েলমি 5 এই ফোনটিকেও তারা লঞ্চ করবে বাংলাদেশের মার্কেটে। আর এই দুটি ফোনের প্রাইস অনেকটাই আনঅফিসিয়াল ফোনগুলোর প্রাইসের মতোই হবে এবং ইন্ডিয়ান প্রাইজিং এর সাথে মিল রেখে রাখা হবে এই দুটি ফোনের প্রাইস বাংলাদেশের মার্কেটে। তার সাথে রিয়েলমি মার্চের 5 তারিখে প্রায় 1500 ফ্যান্সদের সামনে তাদের রিয়েলমি 6 সিরিজকে লঞ্চ করবে, আর এখানে সালমান খানকেও আমরা দেখতে পাবো। সো লঞ্চ ইভেন্টে রিয়েলমি সালমান খানের মাধ্যমে রিয়েলমি 6 এবং রিয়েলমি 6 প্রো নামে দুটি ফোনকে লঞ্চ করতে পারে। তার সাথে তারা তাদের ফিটনেস ব্যান্ডকেও লঞ্চ করবে। এই দুটি ফোনের মধ্যে প্রসেসর হিসেবে মিডিয়াটেকের হেলিও G90 এবং স্ন্যাপড্রাগন 720G কে আমরা দেখতে পারবো। তার সাথে 90 হার্জের পাঞ্চ হোল কাটআউটের ডিসপ্লেও দেখতে পাবো আমরা এই দুটি ফোনের মধ্যে, এবং ব্যাটারি হিসেবে 5000 mAh এর ব্যাটারি তো থাকবেই। রিয়েলমির পরে এবার শাওমি সম্পর্কে জানা যাক। শাওমি তাদের K30 Pro নামে একটি স্মার্টফোনকে মার্চ মাসের একদম শেষ দিকে লঞ্চ করতে পারে, আর এই স্মার্টফোনটিকে তারা চাইনিজ মার্কেটে লঞ্চ করবে এবং এপ্রিল মাসে হয়তো আমরা পোকো F2 নামে এই ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেতে পারি। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম K30 Pro স্মার্টফোনের ফ্রন্ট সাইডের পোস্টারটি, আর এখানে আমরা কোনো নচ অথবা পাঞ্চ হোলের দেখা পাচ্ছি না। তো পপ আপ সেলফি ক্যামেরার সাথে আসতে পারে এই Redmi K30 Pro স্মার্টফোনটি। তার সাথে এবছরের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 865 এর সাথে 5G কানেক্টিভিটির দেখা আমরা পেয়ে যাব এই ফোনটির মধ্যে, এবং র্যাম হিসেবে LPDDR5 এর র্যাম এবং UFS 3.0 স্টোরেজ তো থাকবেই। তার সাথে Redmi 9, Redmi Note 9 এবং Redmi Note 9 Pro নামে তিনটি স্মার্টফোনকে আমরা এই মাসের মধ্যেই বাজারে দেখতে পারি, এবং আরো কিছুদিনের মধ্যে এই তিনটি ফোন সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানা যাবে। Redmi 9 ফোনটির মধ্যে আমরা দেখতে পারি মিডিয়াটেকের হেলিও G90 প্রসেসরটি, এবং Note 9 Pro স্মার্টফোনের মধ্যে থাকতে পারে মিডিয়াটেকের Dimensity 800 প্রসেসরটি অথবা স্ন্যাপড্রাগন 720G প্রসেসরটি। তবে Redmi Note 9 সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত জানা যায়নি, এবং বড় ব্যাটারির সাথে আসবে এই তিনটি ফোন। তো মার্চ মাসের মাঝামাঝি অথবা একদম শেষের দিকে এই তিনটি ফোনকে আমরা ইন্ডিয়ান মার্কেটে প্রথমে দেখতে পাবো, এবং বাংলাদেশের মার্কেটেও এপ্রিল মাসের মধ্যে চলে আসবে এই তিনটি স্মার্টফোন। তো এবার চলুন স্যামসাং সম্পর্কে জানা যাক। স্যামসাং এর M31 ফোনটিকে বাংলাদেশের মার্কেটে এই মার্চ মাসে লঞ্চ করা হবে, এবং এই ফোনটির প্রাইস হতে পারে 28,000 টাকার আশেপাশে। সো অফিসিয়ালি এই প্রাইসের মধ্যে স্যামসাং আমাদেরকে অফার করবে 6000 mAh এর ব্যাটারি, 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তার সাথে স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল তো রয়েছেই। তার সাথে স্যামসাং এর S20 সিরিজের ফোনগুলোর প্রি অর্ডার চলছে বর্তমানে বাংলাদেশে, এবং আগামী 14ই মার্চ এই ফোনগুলোকে আমরা স্যামসাং এর শোরুমে দেখতে পাবো। এখনো পর্যন্ত স্যামসাং এর S20 সিরিজের ফোনগুলো মনস্টার ফ্ল্যাগশিপ নামে চিহ্নিত হয়েছে, কারণ এই ফোনগুলো অনেকটাই হিউজ এবং এখানে ইউজ করা হয়েছে সর্বকালের সেরা প্রযুক্তি। 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে এই ফোনগুলোর মধ্যে। তার সাথে এর হায়ার ভেরিয়েন্টে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তো বন্ধুরা, ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। চলুন এবার জানা যাক ভিভো সম্পর্কে। ভিভো তাদের V19 ফোনটিকে ইন্দোনেশিয়ান মার্কেটে আগামী 10ই মার্চ লঞ্চ করে দেবে, এবং ইন্ডিয়ান মার্কেটেও আমরা এই ফোনটিকে দেখতে পারি এই মার্চ মাসে। তবে বাংলাদেশের মার্কেটে এপ্রিল মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ভিভোর V19 ফোনটি। এখানে আমরা ছোট 5 হোলের কাটআউটের ডিসপ্লে দেখতে পারবো, এবং 5000 mAh এর ব্যাটারির সাথে আসতে পারে ভিভো V19 ফোনটি। তার সাথে এর সেলফি ক্যামেরাটি হবে 32 মেগাপিক্সেলের, এবং পেছনের দিকে কোয়াড ক্যামেরা সেটআপ আমরা দেখতেই পারছি। তাছাড়া Oppo Reno সিরিজের Oppo Reno 3 ফোনটি আগামী মার্চ মাসের 2 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে। যদিও কিনা বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসবে কিনা সেই সম্পর্কে এখনো আমি কনফার্ম না, কিন্তু এই ফোনটির মধ্যে আমরা 44 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরার দেখা পেয়ে যাব, আর এই ফোনটির ডিসপ্লেটিও হবে সুপার অ্যামোলেড প্যানেলের। তার সাথে মিডিয়াটেকের হেলিও P95 প্রসেসরটিকে ইউজ করা হবে Reno 3 Pro স্মার্টফোনটির মধ্যে। সো এই ফোনটিকে বাদ দিয়ে চলুন জেনে নেওয়া যাক Oppo Find X2 ফোনটি সম্পর্কে।
Oppo তাদের Find X সিরিজে সবসময় নতুন প্রযুক্তি এবং ইনোভেটিভ কিছু নিয়ে আসে। সো এই জন্যই মার্চের 6 তারিখ অথবা 10 তারিখে এই ফোনটি গ্লোবালি লঞ্চ হয়ে যাবে। আর এখানে ডিসপ্লের মধ্যে আমরা সেরা প্রযুক্তি দেখতে চলেছি। তার সাথে স্ন্যাপড্রাগন 865, LPDDR5 RAM এবং UFS 3.0 লেটেস্ট স্টোরেজ থাকবে এই ফোনটির মধ্যে। তার সাথে অ্যাপলও এই মার্চ মাসে তাদের বাজেট ক্যাটাগরির আইফোনকে নিয়ে আসবে, যার জন্য কিনা হয়তো আমরা কেউ অপেক্ষা করছি না, কারণ এই ফোনটির প্রাইস 40 থেকে 50,000 টাকার মধ্যে হতে পারে। আর এখানে আমরা পুরনো আইফোনের মতো ডিজাইন দেখতে পাবো, যেখানে কিনা 4.7 ইঞ্চির একটি ছোট ডিসপ্লে ইউজ করা হবে। আর এই ডিসপ্লে প্যানেলটি হবে একটি এলসিডি প্যানেল। তবে আশা এবং ভরসার কথা হচ্ছে গিয়ে অ্যাপলের A13 চিপটিকে আমরা দেখতে পারি এই ফোনটির মধ্যে। আর অ্যাপলের এই ফোনটির নাম রাখা হতে পারে আইফোন 9 অথবা আইফোন SE 2। আর বন্ধুরা, আমরা ওয়ানপ্লাসের পক্ষ থেকে যে কোনো একটি ফোনকে এই মাসের মধ্যে দেখতে পেতে পারি, আর সেটা হতে পারে OnePlus 8 Lite। OnePlus 25 থেকে 30,000 রুপির মধ্যে এই ফোনটিকে লঞ্চ করতে পারে। আর এখানে আমরা স্ন্যাপড্রাগন 855 অথবা মিডিয়াটেকের কোনো ফ্ল্যাগশিপ চিপসেট দেখতে পারি। তবে OnePlus 8 এবং 8 Pro এই দুটি ফোন হয়তো OnePlus এপ্রিল মাসে লঞ্চ করতে পারে। OnePlus 8 Lite ফোনটির মধ্যেও আমরা সিঙ্গেল 5 হোলের কাটআউটের একটি ডিসপ্লে দেখা পাবো, যেটা কিনা হবে একটি সুপার অ্যামোলেড প্যানেল, এবং পেছনের সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে OnePlus 8 Lite ফোনটির মধ্যে। সো যারা কিনা OnePlus এর ফোনগুলো পছন্দ করেন তারা এবার অ্যাফোর্ডেবল প্রাইসে OnePlus 8 Lite ফোনটিকে পারচেজ করতে পারবেন। সো বন্ধুরা, মার্চ মাসে কোন কোন ফোনগুলো লঞ্চ করা হবে সেই সম্পর্কে পুরো বিস্তারিত জানালাম আপনাদের। অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।